এবং অনেকে কিন্তু জিমে যাচ্ছে, জিমে গিয়ে হঠাৎ করে দেখা যাচ্ছে তার পিঠে ব্যথার পরিমাণ আরো বেড়ে যাচ্ছে। এরপরে কিন্তু আর জিমটি রেগুলার করা যাচ্ছে না বা জিমটি করা হয়ে উঠছে না। কি মনে হয় আসলে এই কারণটির আসলে পিছনে কারণ কি থাকতে পারে? আপনি যথার্থই বলেছেন। এরকম অনেক পেশেন্টই আমরা পাই। এই ক্ষেত্রে বেশিরভাগ যেটা হয় যে ইমপ্রপার পজিশনে ওয়েট লিফটিং করে অনেকে, এবং ২ নম্বর বিষয় থাকে যে ওয়ার্ম আপ ছাড়া বা ট্রেনিং ছাড়া হঠাৎ করেই একটা ভারী ওজন আমরা উত্তোলন করতে যাই। সেক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়। তো এইসব ক্ষেত্রে আমরা যে মানে বিষয়গুলো পেয়ে থাকি, অনেক জায়গায় প্রপার ট্রেনার থাকে না। আবার অনেকে দেখা যায় যে হঠাৎ করে জিমে যেয়েই মনে করে যে আমি মানে একদিনেই বা ১ সপ্তাহেই অনেক কিছু করে ফেলবো। আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু একটা ধারাবাহিক কার্যক্রম থাকে। আমরা যেমন পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, একবারে কেউ ক্লাস 5 এ বা ক্লাস 10 এ ভর্তি হই না। আমাদের যেমন গ্র্যাজুয়ালি ক্লাস 1 থেকে 10 পর্যন্ত যেতে হয়। তো ঠিক তেমনই এই প্রত্যেকটা এক্সারসাইজ সেশন গুলাতেও আমরা ওয়ার্ম আপ এর একটা বিষয় থাকে। ১ম এ মাসল লিগামেন্ট গুলাকে একটু স্ট্রেস করে নেওয়া। এরপর গ্র্যাজুয়ালি প্রত্যেকটা কাজই যদি আমরা আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি আমরা ওয়েটটা বাড়াই, তাহলে কিন্তু আমাদের এই এক্সট্রা প্রেশার গুলা পড়বে না, বা ওভার ওয়েট নিতে যে অনেক সময় এই ধরনের ডিস্ক হার্নিয়েশন বা আমাদের পিঠের অংশে যে মাংসপেশি লিগামেন্ট এগুলোতে স্প্রেন স্ট্রেন হয়। তো এটা আমরা প্রায়ই পেয়ে থাকি। এই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, এবং যারা জিমে যান তাদেরকেও প্রপার ট্রেনারের মাধ্যমে আপনি ১ম দিকে কোন ধরনের এক্সারসাইজ গুলা করবেন এবং গ্র্যাজুয়ালি কি করবেন, এটা তার পরামর্শ অনুযায়ী যদি আপনি করেন, এবং সেক্ষেত্রে এই জিনিসগুলা থেকে আমরা প্রতিরোধ করতে পারবো।